Subscribe to my channel and also press this bell icon. নিয়োগ বিধি সংক্রান্ত জটিলতা নিরসন করে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব সহকারী শিক্ষকই বেতন 13তম গ্রেডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত রোববার অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ফেব্রুয়ারিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 13তম করার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে প্রশিক্ষণ পাওয়া ও প্রশিক্ষণবিহীন এই দুই ধরনের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড 11তম করার সিদ্ধান্ত হয়। এতদিন প্রশিক্ষণ পাওয়া প্রধান শিক্ষকেরা 11তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা 12তম গ্রেডে বেতন পাচ্ছিলেন। অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা 14তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা 15তম গ্রেডে বেতন পাচ্ছিলেন। কিন্তু পরিবর্তিত নিয়োগ বিধির কারণে যোগ্যতার কারণে বেতন নির্ধারণ করতে গিয়ে জটিলতার সৃষ্টি হয়। তাতে অসংখ্য শিক্ষক বঞ্চিত হতে যাচ্ছিলেন। কারণ 2019 সালের নিয়োগ বিধি জারি হওয়ায় আগে যে শিক্ষাগত যোগ্যতা ছিল পরে তা বাড়ানো হয়। এই নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এখন আগের নিয়োগ বিধি অনুযায়ী যারা সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন তাদেরও শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে বেতন গ্রেড 13 এর সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হলো। এর ফলে দীর্ঘদিন ধরে যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেটি দূর হবে বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষকেরা। এই বিষয়ে সহকারী প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে তাতে এই জটিলতা নিরসন হবে বলে তারা মনে করেন। এতে আর শিক্ষকদের বঞ্চিত হবে না। এখন তারা চান দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হোক। বর্তমানে প্রশিক্ষণ পাওয়া প্রধান শিক্ষকেরা 11তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা 12তম গ্রেডে বেতন পান। অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা 14তম গ্রেডে ও প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা 15তম গ্রেডে বেতন পান। আর বর্তমানে সহকারী প্রধান শিক্ষকের কোনো পদ নেই। নিউজটি প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে। Subscribe to my channel and also press this bell icon.